তারা দিন ইসলাম বলে প্রচার করে, দিন ইসলাম জিন্দাবাদ। আমি আপনার কাছে জানতে চাই, এই দিন ইসলামটা তো আনছে রাহমাতুল লিল আলামিনের কাছে আইছে একদল নবীর দুশমনেরা। তারা নবীর স্লোগান শুনে তারা কষ্ট পায়, নারায়ে রিসালাত বলতে কষ্ট পায়, নারায়ে তাকবীর বলতে কষ্ট পায়। তারা দিন ইসলাম বলে প্রচার করে, দিন ইসলাম জিন্দাবাদ। আমি আপনার কাছে জানতে চাই, এই দিন ইসলামটা তো আনছে রাহমাতুল লিল আলামিনের কাছে আইছে, তাহলে আগে নবী চেনো তারপরে ইসলাম চেনো? ইসলাম চিনার আগে নবী চিনার দরকার আছে কি না? আশ্চর্যজনক, মারাত্মক করবেই। এখন আপনারা দেখতেছেন ওদের পক্ষে লোক বেশি। হ্যাঁ, রাসূলুল্লাহর পক্ষে ছিল মাত্র 4 জন, বিপক্ষে ছিল 11 জন। কয়জন ছিল বলেন? কয়জন ছিল? নবীর রক্তের আপনজন। আহা, নবীর চাচারা এই 7 জন নবীকে মানতেই পারে নাই। রাসূলকে কটাক্ষ করেছে, গালি দিছে, আঘাত করেছে, বেতের আঘাত করেছে, পাথরের আঘাত করেছে। নবী কাঁদছে, জনম দুঃখিনী মা নাই, বাবা নাই, সান্ত্বনা দেবে কি? আবু তালেব এসে দেখে আবু জেহেল মেরে রক্তাক্ত করেছে আমার নবীর। রাস্তার কিনারে দাঁড়ায় দাঁড়ায় নবী কান্দে, নবী হাউমাউ করে কাঁদতেছে। চাচা আবু তালেব ডাক দে, বলে মুহাম্মদ কি হয়েছে? বলে চাচা আমার মা নাই, আমার বাবা নাই, আমাকে মেরেছে। কে মেরেছে? আবু জেহেল মেরেছে। দেখে সমস্ত গায়ের মধ্যে পাথর এবং সমস্ত গায়ের মধ্যে চাবুকের বাড়ির আঘাতগুলো লেগে রয়েছে। আবু তালেব নবীকে বুকের ভিতর টান দিয়ে কয়, আহারে যার মা নাই, বাবা নাই, এই রক্তাক্ত করেছে, এত কষ্ট দিছে, আহারে আদরের শিশুটারে। আমার দাদাও নাই, আব্দুল মুতালিবও নাই, আমারে কে সান্ত্বনা দিবে? চাচা গো, আমি আর এই জগতের মধ্যে থাকতে চাই না, আমি বিদায় হতে অন্য জায়গায় চলে যেতে চাই। আমার অপরাধ কি? কয় অপরাধ বাতিজা, তোমার অপরাধ তো আমি দেখি না, বাতিজা তোমার মারছে, আমিও কষ্ট পাইছি। কয় চাচা আমার অপরাধ শুধু কালেমার দাওয়াত দিছি, লা ইলাহা ইল্লাল্লাহু। আবু তালেব কয় বাতিজা, এইটাই তো বড় অপরাধ করছো, তোমারে ভালোবাসি কিন্তু যখনই কালেমা পড়ছো এটা মানতে পারি নাই। নবীকে ভালোবাসতে পারছে কিন্তু কালেমা পড়তে পারে নাই।